এখন কেমনটা লাগে কোন খালইতে আইয়া আনি বই রইছি আমার ইমার্জেন্সি আইতেছে যে তারা দেশে বুঝায় মানুষ 2-4 মাস এখন এই রোদ্দুরের মধ্যে আমি বই রইছি আর কোনো খোঁজ খবর নেই একটা ট্রাউটার কুমির জানি মামা কি অবস্থা? কি অবস্থা কি কোন খালইতে আই বই রইছি যে তারা দেশো যে তত্তরি যায় বুঝে কেটে না আরে মামু দেরি হইছে কেমনে? এ তো এই মাল আনতে যাই দেরি হয়ে গেছি বেটা। এই মালে এক দেবার কি আর কি বললাম না রে মামু একটা প্ল্যান আছে মামা। আমি কি ফাও সময় নষ্ট করি? বেলে যাইতে তুই করবি কাম আছে একটা প্ল্যান আছে শোনেন আগে। দাদা এটা তো একটা বুদ্ধিটা একটা খারাপ দেয় কেমন হয়েছে মামা? বুদ্ধিটা ভালো হয়েছে কিন্তু কিন্তু রিক্সও আছে। রিক্স না জীবনে রিক্স তো নিতে হইবে, রিক্স না নিলে তো আর হইবে না বুঝো না। কিন্তু আমরা একবার যদি এখান থেকে মনে করে কাটতে করতে পারি তাহলে কিন্তু মামা দাম পারবো মামা। রিক্স না নিলে তো জীবনে রিক্স লইতেই হইবে। যাও বুদ্ধিটা ভালো হইছে পয়সা ইনকাম করন যাই না ল এখন ল দেখি কি হয়। আমি জানেন মামু এইটা আনতে আমার কত পরিশ্রম হইছে, কত টাকা গেছে? কয় টাকা গেছে ভাই? হেই মামু এইটা আনতে আমার 100 টাকা গেছে। 100 টাকা? 100 টাকা আমি তো আর কিছু মনে হইলে না। এখন যে প্ল্যানটা লইছো এই প্ল্যানটা যে সাকসেস করতে হইলে তো এলাকার মানুষের একটু ভুলভাল বুঝান লাগবে না? আমি প্ল্যানটা আগে হলেন মুই মনে করেন এই কোটটাই হাঁকাই আইছি। মুই হইছে কানাডার কোম্পানির মালিক। আমি এলাকার সবাই মনে করেন প্রচার করবেন যে আমি হইছি এই কোম্পানির মালিক, আমি হইছি লোকজন নিয়ে চাকরি দিই হ্যাঁ। এইটার কি এলাকার সবার মধ্যে ই করতে হইবে, এইটা কই আর কি মাল পানি আদায় করা লাগবে বোঝেন না। এইটার কি চার দোকানে মানে রাস্তাঘাটে যেখানে যারে পান হ্যানে যাই প্রচার করবেন। প্রচার করবে মানে মুরগি বানাইতে মানুষের মুরগি বানাইতে বোঝেন না। এলাকার লোকজন তো এমনি কানা ভাবলি একটা জিনিস দেখলে যাই সব হেডের উপরে লাফাই করে বোঝেন না। এখন আমি মোর দেখাই কেমন সেইটাকে দেখাই তো ভালো কিন্তু মগর দেশের মানুষ আবার একটু অল্পতে লোভী তো অল্পতে ইতে পড়ে যায় বুঝছো। শোন বেটা অল্পতে লোভে পড়ে যায় একটু একটু লোভ টোভ দেখান যায় তাহলে মনে করে এরা কি হইয়া আইবি মনে করো হ্যাঁ পোলাফানের নাম পেয়ে যে টাকা পয়সা নিয়ে ওরা তো মনে হয় আরো কম আগে মনে করো এখন দেখি মনে করো ক্যারে মুরগি বানান যায় আর যা সবাই ধরন যাইবে না বুঝছো। দেখো মুরগি বানান যায় এইগুলোর বাইসে ধরা লাগবে। হ্যাঁ ল তাই ল ল আইনিয়া হ্যাঁ একটা পোলা আছে ল হ্যাঁ রে কায়দা কইদা কইতে ঢালান যায়নি ল। এ কাকু আছেন ভালো? হ্যাঁ ভালো আছি। কি অবস্থা কাজ করেন? হ্যাঁ কাজ করি। কি আমার ভাগ্নিয়া কানাডা আছে না কানাডা এই কানাডা যাইছে এই কানাডা একটা কোম্পানির বড় অফিসার। আসসালামু আলাইকুম। হেই হোয়াটসঅ্যাপ আছেন ভালো? ফাইন থ্যাংক ইউ। এখন ওই কত হয়েছে যে আমেরিকা ভুলালে না হ্যাঁ এখন কি ওই মনে করেন এত লেখাপড়া করছে? ওই মোটামুটি মোটামুটি এখন কি ওই কানাডা কি পাঠাইবেন? পাঠাইলে তো ভালো হয় কিন্তু টাকা পয়সার তো একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ টাকা পয়সা তো কিছু লাগবে কিন্তু আমার এই ভাগ্নি আছে তো বেশি একটা লাগবে না বুঝছেন। ওই আমি কইয়ে বললিয়া মনে করেন আমার ভাগ্নি আছে এই কোম্পানি এখন প্রধান বুঝলেন তাই যদি আপনার টাকা পয়সা যোগান কিছু টাকা পয়সা তো লাগবে বুঝলেন না কানাডার নাম দেশ। হ্যাঁ এত লাগে টাকা পয়সা কিছু লাগে। হয় মনে করেন আপনার টাকা পয়সা যোগান আমি আমার ভাগ্নির লাগে কথা কইয়া ভাগ্নিয়া ওই না মনে করো। হ্যাঁ ইটস ওকে অলরাইট অলরাইট। ওই এখন টাকা পয়সা তো সবই করতে পারবো না যদি কিছু হয় তাই হলে এই বিষয় টাকা পয়সা যোগান মানে মোটামুটি টাকা পয়সা যোগান আমরা আই আমি লাগে কথা কম মানে আর টাকা পয়সার ব্যাপারটা দেখবো বুঝছেন। আজ্ঞা ঠিক আছে বুঝছো টাকা পয়সাটা ই করে দিয়েছি আমি ইজি ওকে চলো যাই কাকু। হ্যাঁ আসসালামু আলাইকুম। আবার আইছি। ঠিক আছে আর রানি ভাই আছে ভালো? হ্যাঁ ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ আছি ভালো। কেডা কোটমট করে আইছে? আমার বাইক নেয়া ওই যে কানাডা আছে না হ্যাঁ কানাডা থাকে কানাডা ইতে বড় অফিসার একজন। ও
আরে এই দোকান করে কি হইবে, যদি কেনাডা যাইতে পারো এরকম 10টা দোকান দেওয়া যাইবে। এই হ্যাঁ, মনে করো টাকা পয়সা জোগাড় করে রাখো, টাকা পয়সা জোগাড় করে রাখি আমারে ফোন দেবা, ফোন দিলেই আমি আমার বাইক নিয়ে লাগে কি করে বুঝতে পারা করে এটাই করে রাখি। হ্যাঁ, কত টাকা লাগবে? এই ধরো 2-3 লাখ টাকা, তা তো লাগে 10 লাগবে না। এই তোমার ওই বাইক নিয়ে তো কেনাডা এই কোম্পানির বড় একটা কোম্পানি, হে তো বড় অফিসার, হ্যাঁ আর সুপারিশ করলে 2-3 লাখ টাকা হয়ে যাইবে। হ্যাঁ, তো মোর দোকানই বেচা লাগবে এলে। দোকান বেচলে এরকম দোকান বেচলে আরো 10টা দোকান দেওয়া যাবে। তাহলে মুই আইজি দোকান বেচার ব্যবস্থা করতে হ্যাঁ, আছি। হ্যাঁ। তুমি এই আবার কোনো বিপদে পড়বো না তো? হ্যাঁ, মনে কর হ্যাঁ এই বেচলে বেচতে বুঝছে টাকা জোগাড় করে আমার ফোন দাও, আমি বাইক নিয়ে লাগ কথা কই। আচ্ছা ঠিক আছে, তাহলে আইজি দোকান বেচার ব্যবস্থা করবো। বাইক নিয়ে তো কিন্তু গেলছে বুঝছো, হ্যাঁ কাম হইছে 2-3 লাখ টাকা এক লাগে। হ্যাঁ এই কাকু এত জরুরি ফোন দিয়েছেন কা? আছেন ভালো? হ্যাঁ আছি ভালো। জরুরি ফোন দিছে আপনার ভাগ নিয়ে যে কইলেন না যে কানাডা খায় কইলেন না, ছেলে নেওয়ার কথা কইলেন না? হ্যাঁ কইলাম তো। এই আর এই যে তো হেলে কি আর কি আপনার ফোন করছি। ওই যে টাকা পয়সা জোগাড় করতে কইছিলাম, আমাকে করছেন টাকা পয়সা জোগাড়? আর টাকা পয়সা যে জোগাড় করছি বুঝছেন, এখন তো আপনি সবই জানেন হ্যাঁ আমার কি আছে না না আছে, তাই সব কিছু বেশি চালাইছি বুঝছেন। আপনার আশায় খালি আপনি আশাতেছেন না, এই আশায় সব বেশি চালাইছি। আমার খালি ওই ভিডিওই আছে, আর তার সব বেশি ওই নামের জমি বেমালা হইবে বুঝছেন। কেনাডা যদি এক গ্রামের ফলা যাইতে পারে সেইবার দেখবেন খালি টাহা আর জমি, এই সারা দেখবেন না কিছু, খালি দেখবেন চারিপাশে টাহা ওরে বুঝছেন। ওইগুলো টেনশন করেন না, আমি আসি। টাকাটা লইয়ে যাইবেন হইলে হ্যাঁ দেন, তাই টাকাটা দেন। আপনার ভরসায় কিন্তু আমি সবকিছু বুঝছেন, তাহলে কিন্তু আপনার হাতে তুলে দিলাম। হ্যাঁ ওই যে চিন্তা করা লাগবে না, আপনি তাই টাকাটা দেন, টাকাটা দেন। তাহলে টাকাটা দিই। হ্যাঁ এই কিন্তু শেষ সন্ধ্যাল আপনার হাতেই দিলাম বুঝছেন। হ্যাঁ এই আর এই পোড়া ওই আপনার দ্বারা দিয়ে দিলাম এই সবকিছু। এই হ্যাঁ ইয়ালে চিন্তা করা লাগবে না। বেটি ছাড়া কিন্তু আর কিছু নেই আমার। এখন আপনি মারেন কাটেন আপনার উপর আল্লাহ। হ্যাঁ ওইগুলো চিন্তা করা লাগবে না। আপনার বাইকের সময় মতো সবকিছু। হ্যাঁ হ্যাঁ ভাঙ্গে চুরি কইছি, সব ভাঙ্গে চুরি কইছি। হ্যাঁ তাহলে আপনার ওই বাইকের আসার আপনার আশাই দিলাম। হ্যাঁ বাইক নিয়ে না কইতাম টাকা লাগে তো বেমালা বুঝেন না, 10-12 লাখ টাকা লাগে। আমি কিন্তু 2-3 লাখ টাকা করে নিতে আসি, সবার দিয়ে আমি আল্লাহদের দিন নে আরো অনেকদের দিয়ে নিতে আসি। আপনারই বিশ্বাস করছি। হ্যাঁ বিশ্বাস করেন, ওই চিন্তা করেন না। বাইক নিয়ে তো মাশাআল্লাহ বড় ধরনের চাকরি। হ্যাঁ একটু চাটা খাইবেন? না না এখন চাটা খামু না, এই এবার নিয়ে বাইক নিয়ে দিতে হইবে, বাইক নিয়ে আবার ইতে পাঠাইবে কেনাডা বুঝছেন, নাইলে তো আবার পাসপোর্ট হইবে না বুঝেন না। আর একটু ফোন টোন করছেন? হ্যাঁ এই ফোন দিলা দিই, টাকা পয়সা জোগাড় হয়েছে? তো জোগাড় করছি, এখন কোনো সমস্যা নাই। না কোনো সমস্যা নাই, আমি কিন্তু দোকান বেশ চালাইছি। সেই তো কইলাম তো, কোনো টেনশন করে না, দোহান যা বেসো এরকম দোহান আরো দিতে পারবা 10টা বুঝছো। এই তোমার টাকা হ্যাঁ এই ব্যাগের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ এখানে 3 লাখ টাকা আছে। হ্যাঁ হ্যাঁ ও সমস্যা নেই, এই তাহলে কোনো চিন্তা করবে না। আমার বাইক নিয়ে লাগে বুঝতে পারো হয়ে গেছে বুঝছো, তো সময় মতো বেশি আই পারবে। আমি তোমার ফোন দিনু এলেনে সরি একা কেনাডা এম 3-4 লাখ টাকা এখন তা আমি কেনাডা গেলে তাই যাই। তো দোকানটা বেশি, এখন তোমার বাইক নিয়ে কই আমার দিকে যেন একটু হ্যাঁ নজর ওই রাখো। চিন্তা করো না, তুমি সময় মতো চলে যাবা, তাহা হয়ে যাবে মনে করো। 3 লাখের এখন টাকা না। আচ্ছা কি মামু? আরে বেটা কাম তো হইছে, কি হইছি? ওই তুই যে কইলি না হ্যাঁ এটা তো গুছ হয়ে গেছে, টাকা পয়সা তো দিয়ে দিতে কই মা? মাসে। এই দেখে এই মামু তুমি কামটা করলা কি? আরে বেটা তুই একটা পেলাম তো সেটা সাকসেস করতে হইবে না। মুই তো মনে করো 2-3 জনের কইছি, এরা তো মনে করো টাকা পয়সা দিয়ে দিতেছে বুঝছো। তো এখন বাগিয়া টাকা পয়সা ভাগ করিয়া এলাকা ছাড়তে হইবে তাড়াতাড়ি বুঝছো, নইলে কিন্তু মামু বাগিয়া কপালে বোগাস। এবার নিয়ে ধর তোর টাকা পয়সা গোনা লাগবে না বেটা, টাকা পয়সা ভাগ কর, ভাগাভাগ করে এলাকায় দিতে। আরে মামু এখন বই এখন বাক করা লাগবে না, কেটা কুমির দেবার দেখ খেলায় বুঝো না, এইবার ঝামেলায় পড়বো। হ্যাঁ সে এক কাম করি, ওই মনে করো হ্যান জায়গায় দেশ দিয়ে যাই, দেশ দিয়ে যাই আর নিরিবিলে 2 মামু বেগ নিয়ে বই আর কি ভাগ করে নিম, আর সমস্যা হইবে না বুঝো না? তুই খেলে এখানে টাকা পয়সা লাগি মুই খালি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাও যাও আইবো।
বুঝবানে মজা তাহা মাছি মোরাতে আইছে মোর লাগবে টাহা মুই মামুর দেহ কি টাহা পাইছি এটা সবই মোর আও মজা বুঝবানে মেন জায়গায় কাটতে পড়ি এ ভাগ্নিয়া মুই রেডি হয়ে আছি ও কি নিয়ে গেলে কই এ ভাগ্নিয়া ওকে ভাগ্নিয়া গেলে কই ভাগ্নিয়াদের একটা ফোন দিয়ে এলোই তো ভাগ্নিয়া গেলে কই কত টাকা পাইছে ভাগ্নিয়াদের আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে আদি বন্ধ কর আবার দিয়ে দে আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে কালকে ভাগ্নিয়া মনে মোরে মানছিবে হালাই ছিয়া টাকা পয়সা লই ভাগছে আর সুবহানাল্লাহ লাখাট মানুষের দিতে টাকা লইছি মুই মোর অবস্থা শেষ আল্লাহ ভাগ্নিয়া মনে শরীর বাটফারি করে গেছে টাকা পয়সা লইছি মুই এলাকায় আল্লাহ মুই শেষ আল্লাহ রে খাইছি মুই এলাকায় থাকতে পারি না আল্লাহ কতটি টাকা পয়সা লইছি মানুষের দেখে কইছি এই টাকা পয়সা লই যাইয়া তুই বুঝি খুঁজে আমু দেখা সর নিজেটা বাড়ি বুড়ি করি এই ফের আমি থাকবো এখন কি হইবে আল্লাহ কতটি টাকা পয়সা লই গেছে আল্লাহ এখন কি হইবে আল্লাহ রে আল্লাহ